এক পর্যায়ে কাপড়টা খুঁজতে খুঁজতে এই পাড়ে নিকটবর্তী হয়ে পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কাপড়ের পা পর্যন্ত দেখেন ইসলাম আবু বকর সিদ্দিক এখানে প্রবেশ করেছে এবং অবস্থান করছে। আল্লাহ পাক তার কুতুবি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিককে হেফাজত করলেন। মূল্যবান কোরআনের মধ্যে যে দোয়ার কথা ভাঙ্গা ভাঙ্গা করে এসেছে মুফাসসির কারামরা একত্রিত করে ওদের বাসার বাড়ি যাওয়া দরকার না একটু ওমান ভাই। ছিল না আবু বকর সিদ্দিকের মেয়ে আসমা এখানে প্রতিনিয়তই খানা নিয়ে আসতো সকলের চোখ ফাঁকি দিয়ে। এমনকি যখন গোয়ার মধ্যে প্রায় ধরা পড়ে কম হলো তখন মাকড়সার জাল করানোর পরে এখানে অনেক কবুতর আল্লাহর কুদরতে এই জালের মধ্যে কবুতরের কিও পারছে বাচ্চা সহ। তখন এরা বললো কমবেন কালে এখানে আসলাম ঢুকতে পারেন না, কোনো প্রশ্নে আসে না, ওরা চলে গেছিল। এরপর আরেকটা কথা হচ্ছে হাদিস শরীফে আমরা পাই নাই আমি সরকারি বাড়ি আর কি কোঠার আর এখানে আছে মদিনাতে আর কমলপুরা ইউনিভার্সিটি। এখানে বর্তমানে বাংলাদেশে 50 উপরে স্টুডেন্ট আছে, 50 উপরে, বেশি বললাম না, আমি ঘরে বসে বসে নামাজ পরে আরাফাত থেকে যে পাহাড়টা থেকে যে ওইটা তাইবের পাহাড়। এর জন্য আমরা সেই দিকে খেয়াল রাখবো। আমরা ইনশাআল্লাহ যাবেন না, কারণ গেলে এখানে চারো দিক থেকে গাড়ির পার্কিং, কোন পার্কিংয়ে চলে যাবেন তখন কিন্তু গাড়ি সম্ভব হবে না। এর জন্য আমরা গাড়ির নাম্বার আছে খাম্বা পিলার এই সেই সবাই ওই যে সাইনবোর্ডটা 500 হ্যাঁ না ওই যে গোবিল সিম কার্ড সার্ভিস Sábalo, sábalo, sábalo. حجي مرحبا داس ريال داس ريال عجوة مدينة منورة عجوة عجوة مدينة منورة عجوة مرحبا حجي مرحبا আদম যখন দুনিয়াতে প্রেরণ করেন, জান্নাত থেকে বহিষ্কৃত করেন, হাওয়াকে এক জায়গায় আর আদমকে আরেক জায়গায় পাঠাইছিলেন। কথিত আছে যে হাওয়াকে পাঠাইছিলেন হলো জেদ্দায় আর আদমকে পাঠাইছিলেন সিংহলে, মানে শ্রীলঙ্কায়। সেখান থেকে তারা একত্রিত একদিকে আস্তে আস্তে এখানে এসে এক জায়গায় মিলিত হয় এই পাহাড়টার মধ্যে। আর আমাদের এই পাহাড়টার মধ্যে মিলিত হয়, এখানে দুজনের সাথে দেখা হয় দীর্ঘদিন পরে। কতদিন হাদিসের মধ্যে কোনো কল উল্লেখ নাই, হতে পারে 1 মাস, হতে পারে 5 মাস, হতে পারে 2 বছর, 1 বছর। এই সময়টা তারা ছিল বিচ্ছিন্ন ছিল, দুই জায়গায় ছিল। এই যে এখন মিলন মেলা এখানে হয়েছে, এই জন্য মিলন মেলার জন্য এখানে আরাফাতের ময়দানে আমরা বছরন্ত একবার সবাই একত্রিত হই। উদ্দেশ্য হলো এইটা। আর এখানে হলো মুক্তির একটা জায়গা, পাপ মুক্তির জায়গা, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা জায়গা। ये लागले কিন্তু কেটে দিন
এটা নিয়েছেন কর সুস্থ শ্বাস পেয়েছেন না খাওয়ার করে দেখেছে মারছে ওই ওদিকে যান না ওই ওদিকে যান গেল গা দেখা যায় না আরে ঝুনঝুনি সব তো মারাত্মক দেখা যায় না যে সব পাহাড়ের মধ্যে পাথর কালার হ্যাঁ হ্যাঁ ওই যে হ্যাঁ ওগুলো সেই লেভেলের মারাত্মক দেখছি হ্যাঁ শিব শিব আমাদেরই কই যার নামের নেমে যান কাকারি হ্যাঁ পাহাড় ও পাহাড় আছে মানুষ আর এটা হলো পুরাটা আরাফার ময়দান এই পুরাটা ভাবি এসে যে আমার বোনের সময় আমি দেখতাম আমি আপনার বাবুটাই খেয়েছিলাম তো পিছনে পিছনে দৌড়ে এসে লাইট আছে এই যে লাইট জানা দেয় এইগুলা